আলবার্ট আইনস্টাইন বিজ্ঞান ও চিন্তাবিদ বলেছিলেন, প্রকৃতির দিকে গভীর মনোযোগ দিকে থাকাও, তাহলে তুমি সবকিছু আরো ভালোভাবে বুঝতে পারবে। আমরা যারা শহরে দেখি, আমাদের জীবনটা এখন ইট, খাট আর কংক্রিটের খাঁচে বন্দি। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের পা জোড়া সবসময় জুতা কিংবা স্যান্ডেলে ঢাকা থাকে। মাটির ছোঁয়া আমরা পাই না বললেই চলে। কিন্তু আপনি জানেন কি, সর্বক্ষণ জুতা পায়ে পরা থাকা আর প্রাকৃতিক সংস্পর্শ থেকে দূরে থাকা আমাদের শরীরের জন্য কতটুকু ক্ষতিকর? যাকে বিজ্ঞানের ভাষা বলে ইলেকট্রন ডেসিফেন্সরি বা প্রকৃতির সাথে সংযোগহীনতা। আমরা যখন খালি পায়ে মাটির সংস্পর্শে আসি, এই যে দেখেন গাছগুলা দেখতে পাচ্ছেন, আর আমি ওই যে খালি পায়ে এখন এই যে মাটির সংস্পর্শে আসি, তখন পায়ের তলদেশ দিয়ে পৃথিবী থেকে সরাসরি ইলেকট্রন আমাদের শরীরে প্রবেশ করে। এই ইলেকট্রনগুলো আমাদের শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যালসগুলোকে নিউট্রালাইজ করে দেয়, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানে এটা বলে আর্থিং ও গ্রাউন্ডিং। এই যে দেখেন, যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি এই গাছগুলোর মাঝে দেখেন এখন খালি পায়ে হাঁটতেছি। আমরা যখন সবসময় নরম বা শক্ত জুতা পরে থাকি, তখন আমাদের পায়ের ভেতরের কিছু ছোট ছোট পেশি অলস হয়ে পড়ে বা নিঃস্ব হয়ে পড়ে। এর ফলে পায়ের স্বাভাবিক ব্যালেন্স নষ্ট হয়। অনেকের পায়ের পাতা বা পায়ের তলা সোজা হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। আমরা এখন আসলে দেখবো যে খালি পায়ে হাঁটার কিছু অবিশ্বাস্য উপকারীর কথা আপনাদের সামনে তুলে ধরবো। প্রতিদিন সকালে 10 থেকে 15 থেকে 20 মিনিট খালি পায়ে এই যে সবুজ গাছটি দেখতে পাচ্ছেন, এটির উপর যদি আপনি হাঁটেন, তাহলে আপনার শরীরের মৌলিক পরিবর্তন ঘটবে। চিকিৎসা বিজ্ঞানে একে বলে আর্থিং। উপকারিতা শুনলে আপনি চমকে উঠবে। এই যে দেখেন, এই যে খালি গাছগুলো আছে, যেগুলোর উপর আমি এখন হাঁটতেছি, দেখেন আসলে এগুলার উপকারীর কথা বলে শেষ করা যাবে না। এই যে গাছগুলো আছে, এটি হচ্ছে মানসিক চাপ এবং অবসাদ থেকে মুক্তি দেয়। আমরা যদি সবুজ গাছ, রঙিন আর মাটির সংস্পর্শে আসি, তাহলে মস্তিষ্ক এন্ডোরফিন হরমোন করণ বাড়ায়, যা নিমেষে মানসিক ক্লান্তি ও ডিপ্রেশন দূর করে। আমরা যদি খালি পায়ে হাঁটতে পারি আর কি, তাহলে 1 নম্বর কাজটা হবে যেটা, আমরা মানসিক চাপ এবং অবকাশ থেকে একটু মুক্ত হতে পারি। আরেকটা হচ্ছে যেটা, চোখের জ্যোতি বৃদ্ধি করে। আমাদের পায়ের তলায় এমন কিছু নিউরোফ্লোজি পয়েন্ট আছে, যা সরাসরি চোখের স্নায়ুর সাথে সম্পর্কযুক্ত। সকালে শিশির ভাজা গাছে হাঁটলে চোখের দৃষ্টি উন্নত হয়। আর একটা হচ্ছে, এই সবুজ গাছের উপরে যদি আমরা হাঁটতে পারি, তাহলে ভালো একটা ঘুম হয়। এটা হচ্ছে যারা অনিদ্রা ভুগছে তাদের জন্য একটি প্রাকৃতিক ঔষধ। এই যে যদি আমরা এই খালি পায়ে গাছের উপর আমরা হাঁটতে পারি। আর একটা হচ্ছে ডব্লিউএইচ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিবেদনে বলছে, খোলা পরিবেশ, খোলা বাতাস, প্রাকৃতিক সংস্পর্শে সময় কাটালে শহরের মানুষের উদ্বেগ, অবসাদ, উচ্চ রক্তচাপের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে যায়। এই যে দেখছেন যে সবুজ গাছগুলো আছে, আমরা যদি যারা শহরে বসবাস করি, আমরা যদি একটু সময় পাই, তাহলে অবশ্যই আমরা এই খালি পায়ে একটু হাঁটার অভ্যাস করব। আরেকটা হচ্ছে, তাই শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন অন্তত কয়েক মিনিট জুতা খুলে প্রকৃতির সাথে মিশে যান। শরীর আর মনকে সতেজ রাখুন। বিখ্যাত পারসিক দার্শনিক যা জুজাক রুশো বলেছিলেন, প্রকৃতি কখনো আমাদের সাথে প্রতারণা করে না, আমরাই নিজেদের সাথে প্রতারণা করি। তাই আসুন, কৃত্রিমতা ছেড়ে আবার একটু প্রকৃতির কুলে ফিরে যাই। আরেকটা বিশেষ কথা, বিজ্ঞান যেমন এর উপকারিতা স্বীকার করে, তেমনি শহরের নোংরা পাবলিক প্লেসে খালি পায়ে হাঁটতে নিষেধ করে। কারণ সেখানে কাচের টুকরো, ক্ষতিকর ব্যাকটেরিয়া বা হোমওয়ার্ক, কৃত্রিম সংক্রামক
হইতে পারে। তাই পার্কের ভিতরে পরিষ্কার সবুজ ঘাস বা নিজের আঙ্গিনা কালি মাটি পায়ে হাঁটার অভ্যাস সবচেয়ে নিরাপদ। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জন কাছের মানুষের সাথে শেয়ার করবেন, এই প্রত্যাশা আমি সবসময় রাখি। আমার ফেসবুক আইডি এবং চ্যানেলটির নাম হচ্ছে safa.com। ফলো এবং সাবস্ক্রাইবার করবেন, এই আশা আমি সবসময় আপনাদের কাছে রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।